হ্যালো বন্ধুরা, আমি আগের পর্বে দেখিয়েছি যে আমরা কিভাবে কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসে পৌঁছেছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবার শুরু করছি এর পরবর্তী পর্ব। আমরা পৌঁছে গেলাম এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনে। এসএমভিটি বেঙ্গালুরু থেকে আমাদের গন্তব্য হলো যশবন্তপুর স্টেশন। তো এখান থেকে কোনো ডাইরেক্ট ট্রেন নেই। আমরা ফার্স্টে ভেবেছিলাম মেট্রো করে যাব। তো এখন দেখি ওলা উবের কি পাওয়া যায়, বা এখানে ওলা বা উবেরের অটোও চলে আমি শুনেছি। তো আপনাদের স্টেশনটাকে দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর, একদম এয়ারপোর্টের মতো লুক দিচ্ছে, আর পুরোটাই এয়ার কন্ডিশন। বেঙ্গালুরুর ফেমাস কয়েকটা রেলওয়ে স্টেশনের মধ্যে এটি একটি অন্যতম। আর স্টেশনের বাইরে খুব সুন্দরভাবে লেখা আছে আই লাভ বেঙ্গালুরু। ওটা একটা সেলফি পয়েন্ট। আর স্টেশনের বাইরেই ওলা উবের অটো সবই অ্যাভেলেবেল আছে, বাসও আছে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একদম সোজাসুজি তাকালেই আপনারা মেন রোড দেখতে পাবেন। চলুন এখন ওই রোডের দিকে যাওয়া যাক। স্টেশনের অপোজিট থেকেই যে সিঁড়িটা নেমে গেছে, এখন সেই রোড ধরে আমরা একটা উবের অটো করে নিয়েছি। সেটা ধরে এখন যাব হোটেলে। হোটেল আমরা বুক করিনি, আমরা গিয়ে দেখে শুনে হোটেল নেব। আর উবের অটো এই কারণেই বুক করলাম কারণ এটা সস্তাও পড়ছিল। আর বেশ অটো চড়তে কার না ভালো লাগে, খোলামেলা। আর মনে হচ্ছিল না ব্যাঙ্গালোরে আছি, একদম কলকাতার অটোর মতো। এসএমভিটি থেকে আমাদের এখনকার গন্তব্য হলো বিএমটিসি বাস স্ট্যান্ড। সেটা হচ্ছে যশবন্তপুরা সার্কেলে। আর এই অটোর ভাড়া পড়েছে 230 টাকা। সেটা যদি আমরা নর্মাল ওলা ট্যাক্সি নিতাম সেক্ষেত্রে ভাড়া পড়ছিল 400 টাকার মতো। অটোয় চড়ে ব্যাঙ্গালোর শহর দেখতে বেশ লাগছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে আসার পর। কলকাতার মতো লাগছে। আর এছাড়া ব্যাঙ্গালোরকে গার্ডেন সিটিও বলা হয়, কারণ আসার পর থেকে দেখছি রাস্তার দুপাশে শুধু সবুজের সমারোহ। আমি আর বেশি কিছু বলে আপনাদের বোর করছি না, আপনারা আমার সাথে ব্যাঙ্গালোর শহরটা দেখতে থাকুন। আমরা বিএমটিসি বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এরপর একটা হোটেল দেখার পালা। আমরা যে হোটেলটা নিয়েছি হোটেলটার নাম শ্রী দুর্গা ইন্টারন্যাশনাল। হোটেলটা একদমই নতুন আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে সুবিধা হলো এর লোকেশন, একদম যশবন্তপুর সার্কেলের সামনে। আর বিএমটিসি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই হচ্ছে এই হোটেলটা। আর এই হোটেলের অপোজিটেই রয়েছে বিএমটিসি বাস স্ট্যান্ড। হোটেল থেকে মেইন রোড হাঁটা পায়ে 10 সেকেন্ড মতো লাগবে। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও অনেকটাই বড়। আর এই হোটেলের লিফটও আছে, আর এছাড়া ওয়াইফাই, অল টাইম গিজার সবই অ্যাভেলেবেল।
108 নম্বর। চলো এবার তোমাদের সকলকে রুমটা দেখিয়ে দিই। ফার্স্টে ঢুকেই বাদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে আমি পরে আসছি, আগে রুমটা এক্সপ্লোর করিয়ে দিই। ট্রলি সব জিনিস রেখে দিয়েছি। এখানে রয়েছে একটা বড় মিরর, আর টিভি, সেট টপ বক্স তো রয়েছে, বেড, টাওয়াল সব দিয়ে দিয়েছে। আর হোটেলটা মানে সামনে থেকে যদি তোমরা দেখো না, মানে একদম টিপটপ, খুব নতুন একদম হয়েছে হোটেলটা, একদম রিসেন্ট। ফার্নিচারগুলো দেখে বোঝা যাচ্ছে একদম নতুন। ইনফ্যাক্ট কার্টেন্সগুলো একদম পুরো পরিষ্কার। টেবিল আছে, ছোট্ট একটা কাভার্ড দিয়েছে। বাথরুমেও যা যা থাকার সবই অ্যাভেলেবেল ছিল। আর গিজারে অল টাইম গিজার, 24 ঘন্টাই হট ওয়াটার অ্যাভেলেবেল আছে। এদিকে একটা বড় বেসিন আর মিরর আছে। যদিও কাবার্ডের মধ্যে কিছুই নেই, কয়েকটা হ্যাঙ্গার আছে, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারবে, ড্রয়ার্স সব করা আছে। আর এছাড়া সোপ আর শ্যাম্পুও দিয়ে রেখেছিল আগে থেকে। এই হোটেলের আমরা নন এসি রুম নিয়েছি এখন যেহেতু শীতকাল। এছাড়া এই রুমে এসিও আছে। তো নন এসি রুমের এখনকার প্রাইস হচ্ছে 1200 টাকা প্লাস জিএসটি। এই ছিল আমাদের ব্যাঙ্গালোরের হোটেলের রুম। এরপর আমরা পুরো শহরটা ঘুরবো, কী কী খাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পরের পর্বগুলো তোমরা দেখতে থাকো।